আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে জানাই শুভ সকাল এবং আমাদের বাংলাদেশ ডিজিটাল স্কুলের প্রথম শ্রেণীতে সুস্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মিস কি ঠিক বলছি? মিসের ছেলেমেয়েরা কি সবাই ভালো আছে? আমরা যারা যারা ভালো আছি তারা মিসকে থামস আপ শো করি। অনিম, আপনার থামস আছে? এই যে, হ্যাঁ, অনিমও আমাদেরকে থামস আপ শো করেছে, তার মানে আমরা সবাই খুব ভালো আছি। ওকে, এখন আপনারা আমাকে বলেন যে আপনারা কি আজকে সবাই ক্লাসে খুব সহজে এবং সুন্দরভাবে জয়েন করতে পেরেছেন, যারা জুমে আমার সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন? হ্যাঁ, আপনারা সবাই পেরেছেন, সেজন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক লাইভ থেকে আমার সাথে ক্লাস করছেন তারা তো আমাকে দেখতেই পাচ্ছেন। কিন্তু এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকের ক্লাসের জন্য আপনারা সবাই কি প্রস্তুত? কারা কারা প্রস্তুত আজকের ক্লাসের জন্য? সবাই প্রস্তুত। ওকে, আপনাদের সবার সাথে কি আমার বাংলা বই রেডি আছে, প্রস্তুত আছেন? সবার সাথে যেন আমার বাংলা বই বা বাংলা আমার বই, একটি খাতা, একটি পেন্সিল আর একটি ইরেজার যেন অবশ্যই প্রস্তুত থাকে। আজকে আপনাদের মজার একটি জিনিস হবে, জানেন আপনারা সেটি কি? সেটি হচ্ছে আজকে মিস আপনাদের পঠন শুনবো। তার মানে কি আজকে আপনারা গল্প রিডিং করে মিসকে শোনাবেন। সবসময় তো মিস আপনাদেরকে শোনাই, কিন্তু মিস কি করে বুঝবো আপনারা কতটুকু শিখতে পেরেছেন? কে কে আজকে মিসকে রিডিং পড়ে শোনাতে চায় তারা একটু হাত তুলে মিসকে জানিয়ে দিবে, মিস একটু তাদেরকে দেখতে চাই। তার মানে আমরা সবাই কনফিডেন্ট যে আমরা সবাই মিসকে পঠন শোনাতে পারবো, ঠিক? একদম। তাহলে মিস আজকে সবার কাছ থেকেই পঠন শোনার চেষ্টা করব একটু একটু করে, কেমন? কারণ সবাই যদি পুরো গল্পটি বলে ফেলি তাহলে কি হবে? এক একজন এক একটা অংশ করে করে আমরা মিসকে পঠন পাঠ করে শোনাবো। সবাইকে খেয়াল রাখতে হবে, সবাইকে সুন্দর করে সোজা হয়ে বসতে হবে। দেখেন তো মিস কিভাবে বসেছি, সোজা হয়ে বসেছি। আপনারা সবাই নড়ে চড়ে সুন্দর করে সোজা হয়ে বসেন তো এখন। সবাই প্রস্তুত? সবাই একটু গলাটা ঝেড়ে নেই। ঠিক আছে, সবার গলা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে? একদম। তাহলে আমরা সবাই এখন নিশ্চয়ই প্রস্তুত পঠনের জন্য, তাই না? তাহলে চলেন মিস আগে দেখি স্লাইডটি মিস কিভাবে প্রিপেয়ার করেছি। হ্যাঁ, আজকে অবশ্যই মিস আপনাদেরকে আমাদের দেশ কি পড়াবো সেটা আজকে আমরা পর্যালোচনা করব, কারণ আমরা আমাদের বিগত দুটো ক্লাসে কি করেছি? বিগত দুটো ক্লাসে আমরা আমাদের এই পঠনগুলো অথবা সেখান থেকে প্রশ্ন উত্তর, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, যুক্ত বর্ণ করেছি। মিস আজকে সেগুলো একবার রিভিউ করে দিব, যেন নেক্সট মিস মূল্যায়ন পরীক্ষা নিলে আপনারা সবাই খুব সহজেই সেখানে অংশগ্রহণ করতে পারেন। তাহলে চলেন মিসের স্লাইডটি আপনাদের সাথে শেয়ার করি, দেখি সেখানে মিস কিভাবে আপনাদের জন্য পঠন রেডি করতে যাচ্ছি বা পঠন শোনাতে যাচ্ছি। আজকে আমরা পড়াশোনা করব অবশ্যই আমার বাংলা বই থেকে পাঠ 52, যার নামকরণ করা হয়েছে আমাদের দেশ। আর আজকে আমরা এখান থেকেই পঠন পাঠ করব, ঠিক আছে? আমি প্রথমে যাকে পঠন পাঠ করতে বলবো বা যে প্রথমে মিসকে প্রথমে পঠন শোনাবে বা রিডিং করে পড়বে, সেই মিসকে আমাদের দেশের নাম বাংলাদেশ, এখান থেকে এই বিচিত্র ধরনের পাখি পর্যন্ত পড়ে শোনাবে। বুঝতে পারলাম আমরা কতটুকু পর্যন্ত পড়ে শোনাবে? বিচিত্র ধরনের পাখি। এখন মিস চলে যাই মিসের একজন প্রিয় স্টুডেন্টের কাছে। সবাই তো মিসের কাছে প্রিয়, কার কাছে আগে যাওয়া যায়? সবার কাছ থেকে মিস আজকে তাদের পঠন শোনার জন্য চেষ্টা করব। মিস চলে যাচ্ছি সর্বপ্রথম ওয়াকিয়ার কাছে।
তারপরে আমরা এক একজনের কাছে পর্যায়ক্রমে ফিরে আসব। ওয়াকিয়া, সামনে বই আছে নিশ্চয়ই, পড়া শুরু করে। আমাদের দেশের নাম বাংলাদেশ। দেখে দেখে বলবেন, পঠন দেখে দেখে বলতে হয়। আমাদের দেশের নাম বাংলাদেশ। এ দেশ ধানের দেশ, গানের দেশ। এ দেশ অনেক সুন্দর। এদেশে আছে বিচিত্র ধরনের পাখি। ওয়াকিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে আমাদেরকে রিডিং করে শোনাতে পেরেছেন। আপনার পঠন খুব ভালো হয়েছে, ধন্যবাদ। এরপরে বাকি অংশ কিভাবে করে পড়তে হবে মিস বলে দিচ্ছি, ঠিক আছে? এরপরে যে পড়বে সে কোথা থেকে কতটুকু পর্যন্ত পড়বে। এরপর যে পড়বে সে পড়বে দোয়েল আমাদের জাতীয় পাখি থেকে শাপলা আমাদের জাতীয় ফুল পর্যন্ত। বোঝা গেল? তাহলে মিস কার কাছে যেতে পারি, কার কাছে যেতে পারি? মিস চলে যাচ্ছি নাবার কাছে। নাবা এখন মিসকে পড়ে শোনাবে। আমাদের না বাবা, দোয়েল আমাদের জাতীয় পাখি থেকে পড়ে শোনাবে। দোয়েল আমাদের জাতীয় পাখি। এই দেশের বনে বনে খাল বিলের অন্য ফুল ফুটে। শাপলা আমাদের জাতীয় ফুল। জি, ধন্যবাদ নাবা আপনাকে। মিস আপনার জন্য আরো একবার পড়ে নিচ্ছি। সবাই আমরা একটু খেয়াল করি যে মিস কিভাবে পড়ছি, কেমন? দোয়েল আমাদের জাতীয় পাখি। এদেশের বনে বনে, দেখেন ব দন্তন্য একার আছে, তাহলে কি হবে কথাটি? বনে। হ্যাঁ, এদেশের বনে বনে, তারপর কমা আছে, একটু করে থামতে হবে। মনে আছে নিশ্চয়ই, আপনাদের মিস বলে দিয়েছিলাম। এদেশের বনে বনে খালে বিলে অনেক ফুল ফোটে। শাপলা আমাদের জাতীয় ফুল। বোঝা গেল? নাবা আমরা পারবো এরপর থেকে ঠিক করে পড়তে, সুন্দর করে ইনশাআল্লাহ। নাবা সামনে আরো ভালো করতে পারবে। তারপর যে আমাদের শিক্ষার্থী বন্ধু আছে আপনাদের সাথে ক্লাস করছি, সে কতটুকু পড়বে? সে পড়বে শাপলা আমাদের জাতীয় ফুল থেকে আম আমাদের জাতীয় গাছ পর্যন্ত, ঠিক আছে? তাহলে কার কাছে যাওয়া যায়, কে পড়তে চায় এরপর? এরপর আমি চলে যাচ্ছি ফাসিউদ্দিন রায়ানের কাছে। রায়ান এখন মিসকে পড়ে শোনাবে। জি বাবা, বলেন এখান থেকে। শাপলা আমাদের জাতীয় ফুল। এদেশে আছে অনেক রকমের গাছ। আম গাছ আমাদের জাতীয় গাছ। জি, ফাসিউদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে পঠন সম্পূর্ণ করার জন্য, ঠিক আছে? আমরা তারপর চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে, দেখি সেখানে আর বাকি কি অংশ রয়েছে। হ্যাঁ, এখানেও তো অনেকগুলো বাক্য আছে। তাহলে এখন যে পড়বে সে পড়বে গাছে গাছে ফলে, এখান থেকে শুরু করে কত রকমের মাছ পর্যন্ত, ঠিক আছে? কে পড়বে এখন? অনিম কি পড়তে চায় এখন? আচ্ছা, আমি চলে যাচ্ছি অনিমের কাছে। অনিম, মিস আপনাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, ওটি খুব দ্রুত অ্যাকসেপ্ট করে ফেলেন, তাহলে মিস আপনাকে শুনতে পাবো। আপনার স্ক্রিনে আসে রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করতে হবে অনিম। জি বাবা, পড়েন। অনিম পড়তে হবে বাবা, বলেন, মিস শুনতে পাবো আপনাকে। গাছে গাছে। হ্যালো হ্যালো। অনিম, মিস আপনাকে শুনতে পাচ্ছি, বলেন। গুড বাই গুড বাই। ঠিক আছে অনিম, ধন্যবাদ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি নুসরাতের কাছে। নুসরাত এখন মিসকে পড়ে শোনাবে।
জি বাবা, বলেন নুসরাত। গাছে গাছে ফলের নানা রকমের ফল, কাঁঠাল আমাদের জাতীয় ফল। এই দেশে নদীতে আছে কত রকমের মাছ। জি বাবা, ধন্যবাদ নুসরাত। নুসরাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা কথা বলার সময় চেষ্টা করব আরো একটু সুন্দর করে পড়তে। আপনি অনেক সুন্দর করে পড়েছেন, আরো একটু সুন্দর করার চেষ্টা করব, ঠিক আছে? যেমন দেখেন, মিস একটু পড়ে শোনাই। গাছে গাছে ফলে নানা রকমের ফল, কাঁঠাল আমাদের জাতীয় ফল, এদেশের নদীতে আছে কত রকমের মাছ। ঠিক আছে, এরপরে আমি চলে যাচ্ছি ওয়াজেহার কাছে। ওয়াজেহা মিসকে পড়ে শোনাবে গাছে গাছে ফলে নানা রকমের ফল থেকে কত রকমের মাছ পর্যন্ত। জি বাবা, বলেন। গাছে গাছে ফলে নানা রকমের ফল, কাঁঠাল আমাদের জাতীয় ফল, এদেশে নদীতে আছে কত রকমের মাছ। অসংখ্য ধন্যবাদ ওয়াজেহা আপনাকে, আপনি খুব সুন্দরভাবে পঠন সম্পন্ন করতে পেরেছেন। তারপরে যে পড়বে সে পড়বে এদেশের নদীতে আছে কত রকমের মাছ থেকে আমাদের বনে আছে নানা ধরনের পশু পর্যন্ত। আমি চলে যাচ্ছি, কার কাছে যাওয়া যায়? আমি চলে গেছি তাহসান নাম্মির কাছে, সে এখন মিসকে পড়ে শোনাবে। জি বাবা, বলেন। দেশে নদীতে আছে কত রকমের মাছ, ইলিশ আমাদের জাতীয় মাছ। তারপরে পরের লাইনটা পড়ে ফেলেন। আমাদের বনে আছে নানা ধরনের পশু, বাঘ আমাদের জাতীয় পশু। ওকে বাবা, ধন্যবাদ। আমরা চেষ্টা করব আরো একটু সুন্দর করে পড়তে। কেমন তাহসান? প্রথম দুটো বাক্য খুবই সুন্দর হয়েছে, পরের বাক্যটিও আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করব। আমাদের বনে আছে নানা ধরনের পশু, বাঘ আমাদের জাতীয় পশু। কেমন তাহসান? তাহসান সামনে থেকে আরো সুন্দর করে পড়তে পারবে ইনশাল্লাহ। এরপর আমরা চলে যাচ্ছি তাজমিনের কাছে। তাজমিন মিসকে পড়ে শোনাবে আমাদের বনে আছে নানা ধরনের পশু থেকে শেষ পর্যন্ত। জি বাবা, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলেন ঝটপট করে, তাহলে মিস আপনাকে শুনতে পাবো। তাজমিন ইয়েস লিখে জাস্ট ক্লিক করবেন, তাহলে মিস আপনাকে শুনতে পাবো বাবা। ওকে, বলেন। আমাদের দেশে আছে আমাদের বনে আছে নানা ধরনের পশু, বাঘ আমাদের জাতীয় পশু। আমাদের দেশে আছে অনেক নদী, পদ্মা, মেঘনা, যমুনা আমাদের বড় নদী। ধন্যবাদ তাজমিন আপনাকে সুন্দরভাবে পঠন সম্পূর্ণ করার জন্য। তাজমিন খুব দ্রুত আমাদেরকে কথাগুলো বলে দিয়েছে, তার মানে তার রিডিং ফ্লুয়েন্সি অনেক বেশি। কিন্তু তাজমিন, আমরা রিডিং যখন নিব আপনার কাছ থেকে আর একটু আস্তে আস্তে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? মিস জানি আপনি খুব দ্রুত পড়তে পারেন, কিন্তু আমরা যখন পঠন করব একটু ধীরে ধীরে পড়ার চেষ্টা করব, কেমন? যেমন আমাদের বনে আছে নানা ধরনের পশু, বাঘ আমাদের জাতীয় পশু। একটু ধীরে ধীরে, কেমন? বাট আপনার পড়া ভালো ছিল, ধন্যবাদ। তারপরে হচ্ছে কে বাকি রয়ে গেল যে এখনো পড়তে পারেনি? নুবাইদ, আমি চলে যাচ্ছি নুবাইদের কাছে। নুবাইদ মিসকে প্রথম থেকে দোয়েল আমাদের জাতীয় পাখি পর্যন্ত পড়ে শোনাবে। প্রথমে আমরা গল্পের নামটি বলি, আমাদের দেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। এ দেশ ধানের দেশ, গানের দেশ। এই দেশ অনেক সুন্দর। এই দেশে আছে বিচিত্র ধরনের পাখি, দোয়েল আমাদের জাতীয় পাখি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ নুবাইদ, খুব সুন্দরভাবে পঠন সম্পূর্ণ করার জন্য। তারপরে হচ্ছে আমি চলে যাচ্ছি আরাফের কাছে, অর্থাৎ নিনাদের কাছে। নিনাদ মিসকে পড়ে শোনাবে এদেশের বনে বনে থেকে আমাদের জাতীয় গাছ পর্যন্ত। জি বাবা।
এ দেশে বনে বনে খালে বিলে অনেক ফুল ফোটে, শাপলা আমাদের জাতীয় ফুল। এ দেশে অনেক এ দেশে আছে অনেক রকমের গাছ, আম গাছ আমাদের জাতীয় গাছ। ধন্যবাদ নীনা সুন্দরভাবে পঠন সম্পূর্ণ করার জন্য। বাট এই জায়গাটায় আমরা একটু ভুল করে ফেলেছিলাম, একটু ধীরে ধীরে আস্তে ধীরে সুন্দর করে বুঝে পড়বো, কেমন? তাহলে কি হবে, ভুলটা আর হবে না ছোটখাটো, কেমন? আমরা তো এখনো ছোট, আমরা এখন শিখছি, কেমন? আমরা চেষ্টা করবো আর একটু ধীরে ধীরে সুন্দর করে বুঝে বুঝে পড়ার জন্য। ধন্যবাদ নীনাদ। এরপরে আমরা চলে যাই, কে বাকি রয়ে গেল যে এখনো রিডিং পড়েনি, যার এখনো পঠন হয়নি? অনেকেই আমরা এখনো বাকি রয়ে গিয়েছি। আমি চলে যাচ্ছি ব্রতের কাছে, ব্রত মিসকে রিডিং করে শোনাবে। ব্রত মিসকে শোনাবে গাছে গাছে থেকে শুরু করে কত রকমের মাছ পর্যন্ত। আমাদের জাতীয় ফল। এই দেশে আছে কত রকমের মাছ। ওকে ব্রত, আপনাকে ধন্যবাদ। আমরা ব্রতর পঠনও বেশ ভালোভাবে শুনতে পেরেছি। এরপরে আমরা চলে যাচ্ছি তুর্যের কাছে। তুর্য এখন মিসকে পড়ে শোনাবে। তুর্য প্রস্তুত তো মিসকে শোনানোর জন্য? হ্যাঁ। তুর্য মিসকে শোনাবে ইলিশ আমাদের জাতীয় মাছ থেকে শুরু করে জাতীয় পশু পর্যন্ত। জি বাবা বলেন। ইলিশ আমাদের জাতীয় মাছ, আমাদের বনে আছে নানা ধরনের পশু, বাঘ আমাদের জাতীয় পশু। ধন্যবাদ তুর্য সুন্দরভাবে পঠন সম্পূর্ণ করার জন্য। তারপর আমি চলে যাচ্ছি সব্যসাচীর কাছে। সব্যসাচী আমাকে শোনাবে আমাদের বনে আছে নানা ধরনের পশু থেকে শেষ পর্যন্ত। জি বাবা বলেন। আমাদের বনে আছে নানা ধরনের পশু, বাঘ আমাদের জাতীয় পশু। আমাদের দেশে আছে অনেক নদী, পদ্মা পদ্মা মেঘনা যমুনা আমাদের বড় নদী। জি বাবা অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে পঠন সম্পূর্ণ করার জন্য। আর কি কেউ বাকি আছে যে এখনো মিসকে শোনাতে পারেনি তার পঠন? দেখি তো কেউ বাকি আছে কিনা, কেউ বাকি আছে কিনা, একটু হাত তুলতে হবে। কে এখনো মিসকে পঠন শোনাতে পারেনি আজকের ক্লাসে? ইহান, ইহান কি প্রস্তুত? ইহান একটু দেরিতে আজকে আমাদের সাথে ক্লাসে সংযুক্ত হয়েছে। ইহান, আমরা আজকে সবার কাছ থেকে সবার বাংলা পঠন শুনছি, আপনি কি প্রস্তুত মিসকে পঠন শোনানোর জন্য? আচ্ছা, তাহলে আপনি আপনার আমার বাংলা বইয়ের আমাদের দেশ পাঠ 52 খুলে ফেলেন। সেখান থেকে মিস আপনাকে কিছু অংশ পড়তে দিব আর আপনি মিসকে পড়ে শোনাবেন। আপনাকে মিস পড়তে বলবো আমাদের দেশের নাম বাংলাদেশ থেকে শুরু করে দোয়েল আমাদের জাতীয় পাখি পর্যন্ত, কেমন? ইহান, রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে ফেলতে হবে ঝটপট, মিস আপনাকে পাঠিয়ে দিয়েছি। আপনার স্ক্রিনে আসা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে, সেখানে ইয়েস লেখাতে ক্লিক করতে হবে। ইয়েস লেখা পেয়েছেন? মিস কিন্তু আপনাকে আবারও রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা, আমরা কোনো কারণে হয়তোবা ইহানকে আজকে শুনতে পাবো না। ঠিক আছে ইহান, আমরা পরের বার আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব, ঠিক আছে? এই তো এখন ইনশাল্লাহ শুনতে পাবো। জি বলেন, প্রথমে গল্পটির নাম বলেন তো। আমাদের দেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশের আমাদের জাতীয় ফল। না বাবা, দেখে দেখে বলেন বই থেকে। এই যে দেখেন মিস স্ক্রিনে দেখাচ্ছি, আমাদের দেশের নাম বাংলাদেশ। তারপর কি লিখেছে বলেন তো? এ দেশ ধানের, তারপর জি, তারপর
এ দেশ অনেক অনেক সুন্দর। এ দেশ অনেক সুন্দর। তারপরে এ দেশে আছে জি বিচিত্র। ঠিক আছে, বিচিত্র। আচ্ছা, আমরা বোধহয় কোনো টেকনোলজিক্যাল প্রবলেমের কারণে ইহানের ভয়েস শুনতে ব্যর্থ হচ্ছি। এখন আমি দেখতে পেলাম ইহান ছাড়া আমাদের বাকি সবার পঠন ভালো ছিল। ইহানকে যেটা করতে হবে, ইহান হচ্ছে চায়না থেকে এসেছে, সেখানে সে বাংলা বা ইংরেজি কোনোটি আসলে পড়তে পারেনি, যা আমরা ইহানের গার্ডিয়ানের কাছ থেকে জানতে পেরেছিলাম। ঠিক আছে, ইহানের অভিভাবকের সহায়তায় এবং আমাদের সহায়তায় আশা করছি খুব দ্রুত সে তার পঠনের দক্ষতাও অর্জন করতে পারবে। ঠিক বলছি ইহান? মিস যখন ক্লাসে যা পড়ায় মনোযোগ দিয়ে মিসের কথাগুলো শুনতে হবে, মিসের ক্লাস ফলো করতে হবে। ঠিক আছে, আমরা যদি একটু দেরিতে জয়েন করি ক্লাসের অনেক কিছু মিস হয়ে যায় না? আপনি কিন্তু আজকে বেশ দেরিতে জয়েন করে ফেলেছেন, যার ফলে কি হলো, আপনার বন্ধুরা যখন পড়েছে তাদের কথাগুলো আপনি শুনতে পাননি। যদি আপনি শুনতে পেতেন তাহলে কিন্তু আপনিও অনেক দ্রুতভাবে ওদের মতো করে পড়তে পারতেন। কিন্তু কোনো সমস্যা নেই, মিস এখন সবার জন্য একবার রিডিং পড়ে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবে। ইহানও খুব মনোযোগ দিয়ে শুনবে, যেন আগামী ক্লাস থেকে ইহানও খুব সুন্দরভাবে পঠন সম্পন্ন করতে পারে। তাহলে চলেন মিস পঠন সম্পূর্ণ করে দেরি না করে চলে যাব আমার রিভিউতে। আমরা সবাই দেখতে পাচ্ছি মিসের স্লাইড। আমি পঠন সবার জন্য আরো একবার পড়ে দিচ্ছি। পাঠ 52, আমাদের দেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। এ দেশ ধানের দেশ, গানের দেশ। এ দেশ অনেক সুন্দর। এ দেশে আছে বিচিত্র ধরনের পাখি। পাখি লিখে কিন্তু আশ্চর্যবোধক চিহ্ন আছে। কেমন? দোয়েল আমাদের জাতীয় পাখি। এদেশের বনে বনে, কমা আছে কিন্তু, কেমন? এই কথাটা আপনাদের বলতে হবে না, এই কমা চিহ্নটি দেখলে একটু থামতে হবে। এদেশের বনে বনে, খালি বিলে অনেক ফুল ফোটে। শাপলা আমাদের জাতীয় ফুল। এদেশে আছে অনেক রকমের গাছ। আম গাছ আমাদের জাতীয় গাছ। গাছে গাছে ফলে নানা রকমের ফল। কাঁঠাল আমাদের জাতীয় ফল। এদেশের নদীতে আছে কত রকমের মাছ। ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের বনে আছে নানা ধরনের পশু। বাঘ আমাদের জাতীয় পশু। দেখতে পাচ্ছেন পাশে বাঘের ছবি দিয়েছে। আমাদের দেশে আছে অনেক নদী। পদ্মা, মেঘনা, যমুনা আমাদের বড় নদী। তাহলে আমি আশা করছি ইহানও এখন থেকে সুন্দরভাবে তার রিডিং করতে পারবে। ঠিক ইহান? বাসায় কিন্তু বেশি বেশি করে আমরা বইগুলো পড়বো, তাহলে কি হবে জানেন? আপনার রিডিং স্কিল অনেক ডেভেলপ করবে, আপনার পঠনের দক্ষতা অনেক উন্নতি লাভ করতে পারবে। কেমন? তাহলে চলেন বিগত ক্লাসগুলোতে আমরা এখান থেকে যেসব অনুশীলনী চর্চা করেছিলাম সেগুলো মিস আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, যেন নেক্সট টাইম মিস এখান থেকে কিছু আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা খুব সহজেই চোখ বন্ধ করে উত্তর দিতে পারেন। প্রথমে আমরা করেছিলাম যুক্ত বর্ণ। কি দিয়ে করেছিলাম যুক্ত বর্ণ? পদ্মা। এখানে যুক্ত বর্ণ আমরা কোনটা দেখতে পাচ্ছি, কেউ কি জানে? কেউ কি বলতে পারবে মিসকে এখানে কোথায় যুক্ত বর্ণ আছে? এই যে দয়েম, এই জন্য মিস এখানে দয়েমটা লিখেছি।
কেমন? আকার কিন্তু লিখতে হচ্ছে না, আমার শুধু ব্যঞ্জন বর্ণ থেকে যুক্ত বর্ণ দিতে হয়। তাহলে আমি দ ম কি ভেঙে কিভাবে লিখতে পারি? দ যোগ ম। ঠিক, একদম ঠিক। তাহলে দয় ম দিয়ে আপনারা কি কেউ আর কোনো বর্ণ জানেন? আর কোনো শব্দ জানেন? দেখি তো দ ম দিয়ে কে কে আর কি কি শব্দ মিসকে বলতে পারবে? কেউ কি আছে? হাত তুলতে হবে, মিস তাকেই জিজ্ঞাসা করব। সব্যসাচী মিসকে বলবেন। ঠিক আছে বাবা, বলেন তো কি হতে পারে? সংযুক্ত। না, মিস বলেছি দ যোগ ম দিয়ে কোনো একটি শব্দ মিসকে বলতে হবে, যেমন পদ্মা। পদ্মা থেকে আপনি দয় ম পেয়েছেন, দ যোগ ম। এখন দ যোগ ম দিয়ে কি আর কোনো শব্দ আছে যা আপনি জানেন? আপনি চিন্তা করতে থাকেন, আরো একজন আপনার বন্ধুই বলতে চাচ্ছি, দেখি সে কি বলে, না বা কিছু বলতে চাচ্ছে। জি না বা বলেন তো আপনি কি শব্দ বলতে চাচ্ছেন? মিস একটু শুনি। পানিতে ফুটে প্রত্যেকটা ফুল। ওকে বাবা, ধন্যবাদ। নাবা একদম ঠিক বলেছেন, ধন্যবাদ নাবা সঠিক উত্তর দেওয়ার জন্য মিসকে। তাহলে নাবা আমাদেরকে বলেছে দয় ম দিয়ে একটি শব্দ হচ্ছে কি? পদ্ম। তার মানে নাবা মিসকে সঠিক উত্তর দিতে পেরেছে। ঠিক আছে, তার মানে আমরা আরো একটি শব্দ নাবার কাছ থেকে আজকে শিখে নিলাম। তারপরে দেখি আর কি অপেক্ষা করছে, শূন্যস্থান পূরণ, যার উত্তর আপনারা সবাই জানেন। তাহলে চলেন আমরা চলে যাই সেখানে। দেখেছেন শূন্যস্থান পূরণগুলো মিস আপনাদেরকে করিয়েছিলাম, মনে আছে না? সবাই মুখে মুখে মিসকে বলেন তো, আমাদের জাতীয় পাখির নাম ড্যাশ, কি হবে বলেন তো দেখি। হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনারা, আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। তারপরে ড্যাশ আমাদের জাতীয় ফুল, বলেন তো কি হবে আমাদের জাতীয় ফুল কি? কে কে জানে হাত তুলেন তো একটু। সবাই জানি, খুব ভালো, একদম ঠিক বলেছেন, শাপলা আমাদের জাতীয় ফুল। তারপর আমাদের জাতীয় ফলের নাম ড্যাশ, বলেন তো দেখি কি হবে। হ্যাঁ, ঠিক বলেছেন, কাঁঠাল। কাঁঠাল বানানে কিন্তু চন্দ্রবিন্দু আছে, দেখতে পাচ্ছেন, ভুল করলে চলবে না। তারপর ড্যাশ আমাদের জাতীয় মাছ, বলেন তো দেখি এখানে কি হবে, কে বলতে পারবে মিসকে? খুব দ্রুত করে মিসকে বলতে হবে আমাদের জাতীয় মাছের নামটি কি হবে। মিস, আমরা স্লাইডটা দেখতে পাচ্ছি না। আচ্ছা মিস, আমি দেখছি, আমার এখান থেকে মিস শো করছে, আমি আবার তাহলে নতুন করে শেয়ার করছি। আমি অত্যন্ত দুঃখিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা স্লাইড দেখতে পাচ্ছিলেন না, আমি আবার নতুন করে আমার স্লাইডটি আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা দেখতে পান। এখন কি দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে না? মিস, আমরা আমার বাংলা বই পেজটা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে মিস, দেখছি তাহলে কি করা যায়, কিভাবে করে আমি আমার স্লাইডটি আপনাদের কাছে শো করতে পারি। এখন কি দেখা যাচ্ছে? জি মিস, ধন্যবাদ। ওকে মিস, আপনাকেও ধন্যবাদ। ড্যাশ আমাদের জাতীয় মাছ, বলেন তো কি হবে আমাদের জাতীয় মাছ? সবাই নিশ্চয় জানেন, হ্যাঁ, ইলিশ। তারপরে হচ্ছে আমাদের জাতীয় পশুর নাম ড্যাশ, বলেন তো দেখি কি হবে এখানে, কে বলতে পারবে? সবাই একটু বাঘ হয়ে যান তো। বাঘ, হ্যাঁ একদম ঠিক বলেছেন মিস, তো ভয় পেয়ে গিয়েছি সামনে এতগুলো বাঘ দেখতে পেয়ে। তারপরে কিছু সত্য মিথ্যা খুব দ্রুত আমরা করে ফেলি। সিংহ আমাদের জাতীয় পশু, সত্য নাকি মিথ্যা? মিথ্যা হলে কি দেখাতে হয়? থামস ডাউন।
হ্যাঁ, আপনারা তো ঠিক ঠিক জানেন। তারপর আম আমাদের জাতীয় ফল, সত্য নাকি মিথ্যা? সবাই আমাকে তাদের থাম্বস ডাউন দেখাচ্ছে, তার মানে মিথ্যা। তারপরে দোয়েল আমাদের জাতীয় পাখি, সত্য নাকি মিথ্যা? সবার থামস আপ দেখতে পাচ্ছি, তার মানে সত্য। আমাদের দেশ ধানের দেশ, গানের দেশ, সত্য নাকি মিথ্যা? সবার থামস আপ, তার মানে সত্য। একদম ঠিক বলেছেন, ভেরি গুড। তারপরে প্রশ্ন উত্তরে চলে আসি। আমাদের দেশের নাম কি বলেন তো দেখি? একদম ঠিক বলেছেন, বাংলাদেশ। কিন্তু আমরা কি শুধু বাংলাদেশ বলবো? আমরা না প্রথম শ্রেণীতে পড়ি, তাহলে কি বলবো? আমাদের দেশের নাম বাংলাদেশ, সম্পূর্ণ বাক্য বলতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আমাদের জাতীয় গাছের নাম কি? দেখি তো কে জানে? সবাই জানে, ঠিক বলেছেন, আমাদের জাতীয় গাছের নাম আম গাছ। তৃতীয় প্রশ্ন, আমাদের কয়েকটি বড় নদীর নাম লিখো। কে বলতে পারবে আমাদের বড় নদীগুলোর নাম? সবাই বলতে পারবে? বা খুব ভালো, ঠিক বলেছেন। আমাদের কয়েকটি বড় নদীর নাম হলো পদ্মা, মেঘনা ও যমুনা। ঠিক আছে, আপনারা সবাই আজ খুব ভালোভাবে রেসপন্স করতে পেরেছেন এবং আজকের ক্লাসটি ছিল অন্যরকম একটি ক্লাস, কারণ আজকের ক্লাসে আপনারা সবাই পার্টিসিপেট করতে পেরেছিলেন। মিস ঠিক বলেছি? সবাই অংশগ্রহণ করেছেন না আজকের ক্লাসটিতে? অন্য সময় দেখা যায় কেউ কেউ করতে পারে, কেউ কেউ করতে পারে না, এক একদিন এক একজন করতে পারে, কিন্তু আজকে মিস চেষ্টা করেছি সবাই যেন খুব সুন্দরভাবে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। তাহলে মিস আজকে এখানেই বিদায় নিচ্ছি।